দেখো, ফাইন্ড ডুপ্লিকেট কোয়েরি। এই কোয়েরির সাহায্যে কী হবে, তুমি একটা টেবিলে ডুপ্লিকেট ভ্যালু আছে কি না সেটা তুমি ফাইন্ড আউট করতে হবে। ডুপ্লিকেট ভ্যালু বলতে কি কি, তুমি চাইছো যে এমনিতেও রেজিস্ট্রেশন নাম্বার যেটাকে আমরা প্রাইমারি কি দিয়ে রেখেছি সেটা তো ডুপ্লিকেট হবেই না কোনো দিনই। এর বাইরেও দেখা গেল নাম, বাবার নাম, ডেট অফ বার্থ ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে, তারা তো ডুপ্লিকেট হতে পারে। মানে আইডিয়া করা হয়েছে যে স্টুডেন্টটা ডুপ্লিকেট হতে পারে। সবই একই কী করে হতে পারে, নাম, স্টুডেন্টের নাম, তার বাবার নাম, মায়ের নাম এবং তার ডেট অফ বার্থ একই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের যখনই একটা নতুন তৈরি করব, স্টুডেন্ট এন্ট্রি করবো, তাহলে আইডি তৈরি হয়ে যাবে নিউ, কিন্তু ওই স্টুডেন্টটার নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ ম্যাচ করে গেছে হুবহু, তাহলে স্টুডেন্টটাকে ডুপ্লিকেট হিসাবে আইডেন্টিফাই করতে পারি। ডুপ্লিকেট নাও হতে পারে মেবি, কিন্তু তখন চেক করতে হবে যে এটা আদৌ ডুপ্লিকেট কি ডুপ্লিকেট নয়, ঠিক আছে। তো এইগুলো চেক করতে হয়। যেমন তোমাদের বাংলা শিক্ষা পোর্টাল যেখানে স্টুডেন্ট এন্ট্রি হয় স্কুলের, ঠিক আছে, সেখানে কি হয়, তুমি একটা স্কুলে ভর্তি আছো, রাজারামপুর হাই স্কুলে ভর্তি আছো, এবার তুমি গিয়ে অন্য একটা স্কুলে ভর্তি হতে যাচ্ছ, ওরা এন্ট্রি করতে যাবে, সব তোমার এন্ট্রি করবে, নাম, বাবার নাম, ডেট অফ, সব এন্ট্রি করে যখন সেভ করতে যাবে তখন চেক করবে যে এই স্টুডেন্টটা অলরেডি ডুপ্লিকেট, কেননা তার নাম, বাবার নাম ম্যাচ করে যাচ্ছে। নাম, বাবার নাম ম্যাচ করলে তো হবে না, তার সঙ্গে ডেট অফ বার্থ তো ম্যাচ করে আছে। অনেকের নাম, বাবার নাম বা মায়ের নাম একই হতেই পারে, তারপরে ডেট অফ বার্থটা আলাদা, সেক্ষেত্রে প্রবলেম নয়। তাহলে কয়েকটা ভ্যালুতে আমরা চেক করতে পারি, ঠিক আছে, যে একজন স্টুডেন্টের নাম, বাবার নাম, জেন্ডার, তারপরে ডেট অফ বার্থ যদি একই হয়ে যায় হুবহুব, তাহলে কিন্তু নেবে না। একজন স্টুডেন্টের কি করেছিল, হয়েছিল কেস, দুজনেরই একই নাম রেখে দিয়েছিল এবং তারা যমজ। হ্যাঁ হ্যাঁ, এইভাবে হয়, আমি একই নাম রাখে তো তখন রেখে দিয়েছি, তাই হ্যাঁ। একটা স্টুডেন্টের তোমার রাজারামপুরেই কেস ছিল, পরে নাম চেঞ্জ করেছিল, মনে হয় এন্ট্রি নিচ্ছিল, নাম, বাবার নাম, মায়ের নাম তো একই হয়ে যাচ্ছে এবং ডেট অফ বার্থ তো একই হবে যেহেতু যমজ তারা, ঠিক আছে। আমি যদি তাহলেও 1 2 রাখতে পারতেন, এটা 1 এটা 2, হ্যাঁ হ্যাঁ, এরকম হচ্ছে কাজ। তো এই এই কোয়েরির সাহায্যে কী করতে পারি আমরা, তাহলে ডুপ্লিকেট ইনফরমেশানগুলোকে টেবিল থেকে ফাইন্ড আউট করতে পারবো, ঠিক আছে। কীভাবে করবে একবার দেখে নিই। কোয়েরি উইজার থেকে একটা স্টেপটা লেখা আছে, স্টেপটা ফলো করবে, আমি একবার দেখিয়ে নিচ্ছি। তাহলে আমাদের টেবিলটা আগে খুলি। তুমি কতগুলো ভ্যালুর উপর করবে সেটা ডিপেন্ড করছে, যে একটা ভ্যালু বা দুটো ভ্যালু বা তিনটে ভ্যালুর উপর করবে সেটাও ডিপেন্ড করছে, সেটা করা যাবে, ঠিক আছে। তো স্টুডেন্ট ইনফরমেশানটা খুলে দেখি আমার ডুপ্লিকেট আছে কি না। এখানে তো অল্প কিছু স্টুডেন্টের নাম আছে দেখতে পাচ্ছি, তাই না। তো দেখা গেল আমি চাইছি স্টুডেন্টের নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থকে ম্যাচ করাতে চাইছি, ঠিক আছে। তো এইখানে আমাদের ডুপ্লিকেট তো ফাইন্ড হবে না সম্ভবত, তাহলে একটা ডুপ্লিকেট করে রাখি, তাহলে বোঝা যাবে, তাই না। তাহলে ডুপ্লিকেট কী করে করব, আমি আপাতত এই কিরণমালাকেই কপি করি, ঠিক আছে। কিরণমালার এইটা ধরে নাও কপি হবে কি এভাবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা চেঞ্জ করে দিয়ে এক এক জায়গায় কত 12 করে দিলাম, ঠিক আছে, কারণ সেভ নেবে না, বুঝলে তো, 12 করে দিলাম। যে এবার বাইরে গেলে আসতে দেবে, নাহলে বাইরে আসতে দিত না, যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার 1 হয়ে গেছিলো। কিরণমালাকে কপি করলাম, আর এইটাকে কপি করলাম, মিঠুনকে কপি করলাম, কন্ট্রোল সি পেস্ট করলাম, ঠিক আছে, এটাকে পেস্ট করলাম। তাহলে দুটো ডুপ্লিকেট আমি করলাম, ঠিক আছে, দুটো ডুপ্লিকেট করলাম। এবার আমি এই টেবিলের উপর কোয়েরি করে দেখব যে হচ্ছে কিনা। কোথায় যেতে হবে, ক্রিয়েটে যেতে হবে, কোয়েরি উইজার থেকে করবে, সহজে হবে, ঠিক আছে। কোয়েরি উইজারে যাবে, এখানে দেখো লেখা আছে, আমরা ক্রস ট্যাব কোয়েরি এখান থেকে করেছিলাম, তারপরে আমরা ফাইন্ড ডুপ্লিকেট করবো এখান থেকে, আবার একটা আনম্যাচ কোয়েরি বলে এটা আছে, এটাও করবো, ঠিক আছে। এই দুটো কোয়েরি করলে আমাদের কোয়েরির পার্টটা মোটামুটি কমপ্লিট হবে, ঠিক আছে। তাহলে প্রথমে ডুপ্লিকেট কোয়েরিটা করে দেখি। ওকে করলাম, বলছে কোন টেবিলের উপর চেক করবে, কোন টেবিলটার উপর হবে, স্টুডেন্ট টেবিলের উপর হবে। আচ্ছা নেক্সট, এবার যে এটা আছে এটা একটু ভালো করে দেখো, এখানে আমার স্টুডেন্ট ইনফো টেবিলের সমস্ত ফিল্ডের নামগুলো শো করছে, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ইমেল আইডি যা যা আছে সব শো করছে। তুমি ডুপ্লিকেট ভ্যালু কার উপর চেক করবে, প্রথমত স্টুডেন্ট নেম, এটাকে সিলেক্ট করো, দিয়ে এইটাতে ক্লিক করো, একটা চলে আসবে এইদিকে, ঠিক আছে। এই ফিল্ডের উপর চেক করবে, একটারই উপরই চেক করবে ডুপ্লিকেট, না আরও অনেক কিছু ফিল্ড নেবে। তুমি যদি নামের পর চেক করতে চাও তাহলে নামগুলো যেগুলো ডুপ্লিকেট সেগুলোই দেখাবে, একই নাম 5টা থাকলে 5টা দেখাবে, ঠিক আছে। কিন্তু শুধু নাম দিয়ে তো হয় না, কারণ একই নাম তো অনেকের হতে পারে, তাই না। তাহলে নামের সাথে আমি কাকে নেব, বাবার নামটাকেও নিলাম, যে নামের সাথে বাবার নামটাকেও চেক করবে যে দুজনের একই কিনা, নাম, বাবার নাম, তার সাথে যদি মায়ের নাম থাকতো মায়ের নামটাকেও নিতাম, এবং আরেকটা জিনিস কী নিচ্ছি আমি,
ডেট অফ বার্থ নিচ্ছি। তাহলে এই তিনটে ভ্যালু নিচ্ছি যাদের ডুপ্লিকেট চেক করবে, ঠিক আছে। ওকে, নেক্সট। এর কিছু না, এটা তুমি এখান থেকে অ্যাড করতে গেলে উপরেরটা নেবে, আর রিমুভ করতে গেলে এটাতে রিমুভ হয়, ঠিক আছে। এটাতে মানে এদিকে ফেরত আসবে, এদিকে যাবে, বোঝা গেল। তাহলে আমি ডেট অফ বার্থটাকে আবার নিয়ে নিলাম, এই তিনটের করে চেক করবে। নেক্সট করো। নেক্সট করার পর এবার বলছে তোমার ওই স্টুডেন্টের নাম দেখাবে, ডেট অফ বার্থ, বাবার নাম এবং ডেট অফ বার্থ দেখাবে। এর সঙ্গে কি আর অন্য কিছু চেক দেখতে চাও, মানে দেখার জন্য ডুপ্লিকেটের? আমি ওদের ফোন নাম্বার দেখবো, ওদের ভিলেজ দেখবো, ওদের কোর্স দেখবো, রেজিস্ট্রেশন নাম্বারও দেখবো আমি, ঠিক আছে। তাহলে সেইগুলোকে তুমি অ্যাড করে নাও অ্যাডিশনাল ফিল্ড হিসাবে, কাকে কাকে রাখতে চাইছো। রেজিস্ট্রেশন নাম্বার, আমি ওদের ভিলেজটাও দেখে নিই, বাড়ি কোথায় জানতে চাইবো, যে ওদের বাড়িটা কোথায়, কোন কোর্সের স্টুডেন্ট সেটাও নিয়ে নেবো, যেভাবে নেবে সেইভাবে শো করবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আর চেক করব আমি ওদের ফোন নাম্বারটাও দরকার আমাদের, ঠিক আছে, এটাও দরকার। এবার নেক্সট করে একটা নাম দিয়ে দাও, ফাইন ডুপ্লিকেটের কিছু একটা নাম দিয়ে দাও, দিয়ে ফিনিশ করে দাও। তাহলে দেখো আমি তো দুজনের করেছিলাম, তিনজনে দেখো এটাও ডুপ্লিকেট না, ও মিঠুন, হ্যাঁ এই মিঠুন, ঠিক আছে। এতগুলো ডুপ্লিকেট আছে, সঙ্গে তাদের রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে কী দেখাচ্ছে, ভিলেজ দেখাচ্ছে, কোন কোর্সের স্টুডেন্ট, এবং তাদের ফোন নাম্বারটাও দেখাচ্ছে। আমি যেগুলো যেভাবে পরপর নিয়েছি, রেজিস্ট্রেশন নাম্বারের পর ভিলেজ নিয়েছি, তারপরে কোর্স নিয়েছি, তারপরে কন্ট্যাক্ট নিয়েছি, আমাকে সেইভাবেই দেখাচ্ছে। তাহলে কিরণমালা রেজিস্ট্রেশন নাম্বার 1, 12, 8, 2, 3, 13। এই 8, 2টা আমি জানতাম না মনে হয়, নাকি না করেছিলাম? এটাও মিঠুন দাস, এটাও মিঠুন দাস, তাই না? আচ্ছা, তাহলে এদের দেখো এই দুটোর হুবহুব একই, ঠিক আছে, সব কিছুই একই ম্যাচ করে যাচ্ছে। ডেট অফ বার্থটা ম্যাচ করেছে, বাবার নাম ম্যাচ করে, সবকে ম্যাচ করেছে। এই দুটোরও তাই, বাবার নাম ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আবার এই দুটোর কি করছে, এদেরও সবই ডেট অফ বার্থ সহ সব ম্যাচ করে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে সেই ডুপ্লিকেট ভ্যালু। ওকে, তাহলে এইভাবে ফাইন্ড আউট করতে হয়। এর জন্য যদি কোয়েরি বলে এসকিউএলে কি লিখতে হবে, তাহলে ডিজাইন ভিউ যাবে, এটার পর রাইট ক্লিক করে ডিজাইন ভিউ চলে যাবে, বা এসকিউএল ভিউ করবে। এসকিউএল ভিউ এই যেখানে যেটা লেখা আছে এটা হচ্ছে এসকিউএল কোড, এটা, ঠিক আছে। আর নর্মালি যদি ডিজাইন ভিউ দেখতে চাও তাহলে এই ডিজাইনে গিয়ে এইভাবে করতে হয়। তো ডিজাইনে আমরা না করে, ডিজাইনেও কিন্তু এই দেখো এসকিউএল লেখা আছে এখানে, ডিজাইনের মধ্যেও কি লেখা আছে, এসকিউএল লেখা আছে। তাই আমরা উইজার থেকে করলে খুব ইজিলি করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ফাইন ডুপ্লিকেট। এটাকে অলরেডি সেভ করে নিয়েছি আমরা ফাইন ডুপ্লিকেট হিসাবে। নিচে দেখবো ফাইন ডুপ্লিকেট কোয়েরি, এই স্টুডেন্ট ইনফোর মধ্যেই থাকবে মনে হয় সম্ভবত। এটা কোনটা, এই যে ফাইন ডুপ্লিকেট, ঠিক আছে, এইটা। তাহলে ফাইন ডুপ্লিকেট কোয়েরিতে কী হবে, এটা যদি সেভ করা থাকে, তোমার স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে যদি আবার নতুন করে কোনো ডুপ্লিকেট ক্রিয়েট হয়, ওখানে অ্যাড হয়ে যাবে। আমি আর একটা ডুপ্লিকেট ক্রিয়েট করছি, যেমন এই চঞ্চল দাসকে, এটা কপি করলাম, কপি করে আমি নিচে পেস্ট করে দিলাম, এবং আইডিটাকে 13 জায়গায় 14 করে দিই, 1, 4, 14 করে দিলাম। এবার এটা যদি বন্ধ করে দিই, এটাকেও বন্ধ করতে হবে অবশ্যই, নাহলে রিফ্রেশ না হলে তো আসবে না। তাই এবার খুলে দেখো ফাইন ডুপ্লিকেটটা, দেখো কাকে নিলাম গো, একটা নিলাম, যে আমি একটা কপি করলাম না, 14, চঞ্চল দাস। ও, এর ডেট অফ বার্থটা নাই, ডেট অফ বার্থ নাই, ফাঁকা, যে কারণে হয়তো খুঁজে পাচ্ছে না। তার ডেট অফ বার্থ আমি একটা বসিয়ে দিই, এখানে ডেট অফ বার্থ চঞ্চলের কত আছে, চঞ্চলের একটা ডেট অফ বার্থ বসিয়ে দিলাম। ধরো সাপোজ এটাই করলাম, এটার ক্ষেত্রেও ডেট অফ বার্থ আমি কী করলাম, এটাই করলাম, একই করলাম। এবার আমি বন্ধ করে দেখি যে এটা শো করছে কিনা। এবার চঞ্চল এসছে, এই দেখো এবার চঞ্চল চলে এসছে, কারণ নাম বাবার নাম তো ম্যাচ করছে, ডেট অফ বার্থ পাচ্ছে না, ঠিক আছে, যে কারণে ম্যাচ করতে পারছিল না। তাহলে এইভাবে আমরা এইগুলোকে করতে পারবো। ওকে, ফাইন ডুপ্লিকেট। তাহলে ফাইন ডুপ্লিকেটের এখানে স্টেপটা লিখে দিয়েছি, যে কোয়েরি উইজার্ডে যাবে, ফাইন ডুপ্লিকেটে ক্লিক করবে, তারপরে টেবিল নেম সিলেক্ট করবে, নেক্সট করবে, ডুপ্লিকেট ভ্যালু ফাইন্ড আউট করার জন্য ফিল্ডগুলোকে অ্যাড করে নেবে, অ্যাডিশনাল ফিল্ডগুলোকে অ্যাড করবে, তারপরে নেক্সট করবে, দিয়ে ফিনিশ করবে। নামটা ইচ্ছা মতন দিতে পারো, নাহলে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে, এইটা। তাহলে ফাইন ডুপ্লিকেট কোয়েরিটা হলো, ঠিক আছে, এইভাবে আমরা করতে পারবো। এরপরে আমরা পরের কোয়েরিতে যাবো, এটা স্টপ করে দিই।